আমার টিমকে অনেক আগে প্রথম ম্যাচ যখন খেলি তখন থেকে বলছি যে খেলা যদি ট্রাইফিকারে যায় টিম জিতানোর দায়িত্ব আমার। ইনশাল্লাহ ফার্স্ট ম্যাচে গোল শূন্য ড্র, ট্রাইফিকারে গেছে 2টা সেভ দিয়ে উইন। সেমিফাইনাল খেলায় প্রথমে আমার একটা ভুলের কারণে গোল খাইছিলাম একটা, মানে আমি পজিশনে ছিলাম না, একটা গোল খাইছি। খাওয়ার পরে আমার টিমটা কামব্যাক করছে, তারপরে আবার ট্রাইফিকারে গেছে খেলা সমতা, আবার আমি আবার 2টা সেভ দিয়েছি, দিয়ে আবার টিম ফাইনালে গেছে। ফাইনাল আসার পরে আজকে 2টা গোল খাইছি। আল্লাহ আমাদের হয়তো বা সাথে ছিল, এই কারণে আমাদের 2টা গোল শোধ হয়েছে বা পরিশোধ হয়েছে, এই কারণে আমরা ট্রাইফিকারে গেছি। ট্রাইফিকারে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার স্যারকে বলছি আপনারা ফ্রি মুভমেন্টে থাকেন, টিম জিতানোর দায়িত্ব আমার। ইনশাল্লাহ আল্লাহ আমার সাথে ছিল, আমি 2টা সেভ দিছি না, আমার কোনো ভয় লাগে নাই, কারণ আমার মনের ভিতরে একটা সাহস ছিল যে আমি 2টা সেভ দিব বা 3টা সেভ দিব, আমি জিতবই। আমার এরকম একটা বুকের ভিতরে সাহস ছিল। আমার কোনোদিন যতদিন ধরে ফুটবল খেলছি পারে দাঁড়ালে কোনোদিন আমার অন্য গোলকিপারের মতো বুকে ভয় লাগবে, হাঁটু কাঁপবে, এটা কোনোদিন আমার হয় নাই। কিন্তু আমারটা বাইরে গেছে, এটা আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত। আমার রংপুর জেলার মানুষেরা আছেন যারা শুনতেছেন আমার কথা, তারা আমাকে মাফ করে দিয়েন, কারণ আমি বুঝতে পারি না যে ওই ছোট্ট এরকম আমার পায়ের সাথে একদম কানেক্ট হয় নাই বলটা। আমাকে মাফ করে দিয়েন, আমি আন্তরিকভাবে ক্ষমা যাচ্ছে আপনার কাছে। স্বপ্ন তো আছে কিন্তু ফ্যামিলির কারণে হয়তো বা হয় না, কারণ আমার ফ্যামিলিটা অনেক মধ্যবিত্ত। এই জায়গা থেকে এখানে আসছি, আমার মা থাকতে পারে না, সারাদিন আমাকে ফোন দিয়ে বলে বাবা বাসায় আয়। আমার ফ্যামিলিতে অনেক সমস্যা, স্যার আমার ফ্যামিলি মানে অনেক সমস্যা। বাপ থাকতেও নাই ধরতে গেলে। আমার বাবা বিবাহিত, বিয়ে করছে আরেকটা ঢাকায়, সেই জায়গায় ওই মায়ের বউকে নিয়ে থাকে, আমাদের কোনো গাইড করে না, এই কারণে আমাদের ফ্যামিলিতে অনেক সমস্যা। আমরা 2 ভাই 1 বোন, বোনের বিয়ে হয়েছে, বড় ভাই আছে, সে ফুটবল খেলে কিন্তু ইনজুরির কারণে আর খেলাধুলা করতে পারে না। যে কয় টাকা আসে ওই কয় টাকায় মা আল্লাহ চলাচ্ছে হয়তো বা জন্য আমাদের সংসারটা চলছে, কিন্তু কেমন আছে সেটা আমি একমাত্র জানি। আমার কালকে খেলতে ব্যাগ হারাইছে, এখন পর্যন্ত আমি একটা প্যান্ট কিনতে পারি নাই স্যার। টাকা পয়সা ছাড়া কিচ্ছু হয় না। আমি দেখছি মানে আমি তো আগেও ঢাকায় খেলছি, অনেক দেখছি ভালো খেলেও কোনো লাভ নাই, যার মামা খালু আছে তারাই ঠিক, আমাদের কোনো টিকার কোনো অপশনই আসে না। এত ভালো খেলেও টিকতে পারবো না আমরা। গেলে ধরেন প্রথম রাউন্ডে টিকে, কিন্তু পরে যারা বলে এই সমস্যা ওই সমস্যা নেয় না। তখন বাসায় যাব, প্র্যাকটিস করব, আল্লাহ যদি রাখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে খেলার তৌফিক দান করে তাহলে খেলবো ইনশাল্লাহ। তাছাড়া তো সম্ভব না, আল্লাহ যেটা কমালে রাখে ওইটাই হবে, তার থেকে বেশি কিছু হবে না।